কে আপু মাইক্রোফোন অফ করে? সালমা আপুর নেট কানেক্টিভিটি খারাপ নাকি? টিচার তো আসতেইছে না। আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখতে পাচ্ছি এখন। হচ্ছে যে ইয়া হয়েছে, কি জানি কাজ কমপ্লিট হয়েছে, কাজটা দেখি কোথায়, কাজের ফাইলটা কোথায়? আমার আমার লিস্ট গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি এক্সেলে একটা সেভ এখন করে রাখেন, কম্পিউটার এক্সেলে সেভ করে রাখেননি? কি টাস্ক প্রসেস দেখি এক্সেল ফাইলটা দেখি। আর আমি হচ্ছে একটা ফাইল থেকে আলাদা করে লিংক ক্রিয়েট করে রাখছি সেভ করে। এই যে দেখুন, এখানে কত আছে? 300 কত? 350 রাখছি, 26 আমি কত আছে এখানে? 30 দিয়ে দিচ্ছি আর হচ্ছে সেভ করা আছে 345 টা। 350টা কাজ ছিল না, আর 25টা ছিল কাজ। একটু কম বেশি হয়ে গেছে সেভ করতে। কতটা কাজ ছিল? 300? 25টা ছিল, 330টা দিয়ে ও দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি আর ইয়েতে যান, এখন ফাইবারে যান। হ্যাঁ ডেলিভারি। হ্যাঁ, রেড অ্যালার্টটা এখনো আছে, যায়নি তো। আচ্ছা ওটা পরে দেখতেছি, আগে আপনি ডেলিভার নাও ক্লিক করেন। সালমা আপু, জি হচ্ছে। এই যে ইউজ কুইক রেসপন্সে ক্লিক করেন, বক্সের উপরে আছে ইউজ কুইক রেসপন্স, ওটার নিচে। হ্যাঁ, ইউজ টু রেসপন্স। হ্যাঁ আপনি এই যে ইয়ে দেন, পরেরটা দেন, তারপর সেকেন্ড অপশনে ক্লিক করেন। এই যে স্যার ইন ইওর ওয়ার্ক যেখানে হ্যাঁ তারপর এই যে আপলোড ওয়ার্কে ক্লিক করেন। আপলোড উপরে। আপলোড করে। ওয়ার্ড গুলো যে ডিফল্ট ভাবে মানে ধরাই থাকে। জি, কাজের ফাইলটা ইয়ে করেন, সিলেক্ট করেন কোথায় রাখছেন সেই ফাইলটা। টপ ফাইল। এটা এক্সেল ফাইল না, ও আপনার এক্সেল ফাইল, এটা তো জিপ করা, আনজিপ করা এক্সেল ফাইলটা আছে না। কিছু কিছু বায়ার জিপও খুলতে পারে না, তাদের জন্য এক্সেল ফাইল দিব না হচ্ছে এক্সেল ফাইলটা দেন। লিখে দিব। যে এক্সেল, এক্সেল ফাইল। যে এক্সেল ফাইলে কাজ করছেন, এই যে 130টা প্রোডাক্ট আছে ওইটা। তারপর আচ্ছা, I did that, ডেলিভার ওয়ার্ক করে দেন, ডেলিভার ওয়ার্ক। হ্যাঁ ওকে। ওকে, এখন অপেক্ষায় থাকেন, বায়ার অনলাইনে এসে অর্ডার অ্যাকসেপ্ট করে, অর্ডার অর্ডার অ্যাকসেপ্ট করলে আপনার ইয়া হয়ে যাবে, আপনার $4 আর্নিং হয়ে যাবে। ফার্স্ট কাজ তো আমি ফার্স্ট কাজ করে ফেলছি। এখন হচ্ছে আমি দিতে পারতাম কিন্তু আপু হচ্ছে দিয়ে দিল। এর আচ্ছা জন্য হচ্ছে আচ্ছা, আচ্ছা সমস্যা নাই। তো আপনাদের জন্য আরো একটা কাজ পাই, যদি এই কাজটা ভালো লাগে আরো কাজ দিতে হয়েছে। সমস্যা নাই, জলদি করে দিচ্ছেন ওটাই ভালো, আরো আপনার একটু জলদি করে দিলে আরো কাজ দিবে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন তো। কে আপুর কি সমস্যা? কিসের আপনার লাল সিগন্যাল যায় না কোথায়? আপনি স্ক্রিন শেয়ার করেন কে আপু? হ্যাঁ ভাইয়া, যাচ্ছেই না।
স্ক্রিন শেয়ার করে দেখতেছি কোন সিগন্যাল। দেখা যাচ্ছে? ওয়েট, আপনার ইন্টারনেট কানেক্টিভিটি সো ফাস্ট। আচ্ছা ইয়েতে যান, আচ্ছা এটা গিগ আপনি করে ডিলিট করে নতুন করে গিগ দেন এটা। এখানে কি লাল দাগের এখানে দিব? আচ্ছা লাল দাগের এখানে ইয়েতে রাখেন তো, মাউসের কার্সরটা রাখেন, কি সমস্যা দেখি এখানে কি দেখায়? আপডেট রিকোয়ার্ড। ওকে, আপনি আপনি এডিটে যান, দেখি কি সমস্যা। চারবার এডিট করুন। তারপর এডিট করে ওটা সমস্যাটার সমাধান হয়নি? আমার মনে হয় যে এখানে যে ডিজিটাল মার্কেটিং তারপর এসইও দিছি, এখানে হয়তো কিছু আছে, এই যে এইটা তো হয়নি। ক্যাটাগরি আপনার কিওয়ার্ড রিসার্চ কেন এখানে? এসিও কেন? আরে এসিও কেন, কিওয়ার্ড রিসার্চ এইগুলো কেন আপনার হ্যাঁ, ক্যাটাগরি? এইটাই তো। আমি আপনার ওটাই বলছি যে আপনার ওদের মনে ক্যাটাগরি হয় তো এখানে হবে প্রবলেম। ফার্স্টটা হচ্ছে বিজনেস, সেকেন্ডটা যাবে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনার এইগুলো কেন? ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না, গিগ ডিলিট করে আবার গিগ দেন। এটা কি করবো এখন? চেঞ্জ করা যাবে না, গিগ ডিলিট করে গিগ দিতে হবে। কি দিব আরেকটা বলেন। প্রথমটা দিবেন কি বিজনেস। করবো? বিজনেস লিড জেনারেশনে যেমন দিচ্ছেন, আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইটেলে লিখলেই তো এখানে আসার কথা। আপনার হচ্ছে যে বিজনেস অ্যান্ড হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সেকেন্ড অপশনে দেওয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফার্স্ট ক্যাটাগরিতে আসবে বিজনেস। এইটা ওটা তো চেঞ্জ হবে না বলতেছি, আপনার চেঞ্জ হবে না। না, মানে ঠিক আছে ডিলিট করবো, বাট এটা কি হবে পরেরটা? সার্ভিস টাইপ আপনার ওখানে যখন দিবেন তখন স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিন, আমি বলে দিব। আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিলে এগুলো আসবে না, তখন অন্য সার্ভিস টাইপ আসবে। এখন যেটা দেখাচ্ছে ওটা এসিও সার্ভিস টাইপ গুলো দেখাচ্ছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে গিগ দিলে তো আপনার এগুলো দেখাবে না। তাহলে তো আমার পরেরটাও ভুল হয়েছে। তাহলে তো আমার এটাও ভুল হবে। ওটা কিসের উপর গিগ দেয়? ইমেল লিস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ইমেল লিস্ট ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেকেন্ড অপশনে যাচ্ছে ইমেল মার্কেটিং। আবার ডিলিট করবো? হ্যাঁ, আপনার টাইটেল টাইটেল সবগুলো নোটপ্যাডে সেভ করে নিয়ে রেখে ডিলিট করে আবার ওগুলা করে দেন। ডিসক্রিপশন তারপরে টাইটেল এগুলো নোট। রেডি আছে। হ্যাঁ, তাহলে তো এটা আপনার তো সেভ আছে, আপনি তো নোটপ্যাডে আগে গিগ রেডি করেন। এটা ডিলিট করে গিগ দেন, ক্যাটাগরি ভালো হয়নি, ক্যাটাগরি যার কারণে ইরর দেখাচ্ছে। ওটা ডিলিট করে আবার গিগ দেন, স্ক্রিন শেয়ার অফ করেন। আচ্ছা, আচ্ছা, এটাই আছে। স্ক্রিন শেয়ার অফ করেন। করতেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার হচ্ছে যে ওটা লিঙ্কডইনের হচ্ছে যে জব সার্ভিসটা আছে না, জব সার্ভিসের ওইটা জব নেভিগেটর। ওইটাতে হচ্ছে যারা যারা জবের জন্য অ্যাপ্লাই করে বা জবের জন্য কোয়ারি করে লিঙ্কডইনে, তাদের জন্য আলাদা ওই সেক্টরটায় রাখে। ওইখান থেকে হচ্ছে যে ওনাকে করে দিতে, কালকে আমি তো ক্লাসে ভিডিওটা দেখাইলাম, দেখাই তো বুঝাই দিচ্ছি। ওই জব নেভিগেটরে গিয়ে আপনার হচ্ছে যে আহ, ওই যাদের যাদের জব খুঁজতেছে তাদেরকে ওই লিস্টে অ্যাড করে দিতে হবে। আচ্ছা কি জানি, এখন হচ্ছে যে কবির ভাই এবং হচ্ছে যে ফারজান আপু কালকে হোমওয়ার্ক কি কি দেওয়া ছিল?
গিগ পাঁচটা লিঙ্কডিন অ্যাকাউন্ট, হ্যাঁ, লিঙ্কডইনে মানে লিঙ্কডিন আইডি সেটআপ আর হচ্ছে যে গিগ তৈরি করা। আচ্ছা, আমার আগে ক্লাসে ভিডিওটা আপলোড করা নিয়ে আমি রাত্রে প্রথমে একবার আপলোড করছি, ওটা আগের ক্লাসের ভিডিও। তারপরে আবার একটা হচ্ছে যে আপলোড করছি, ওইটা আবার সমস্যা হয়ে গেছে। হচ্ছে যে আমার রেকর্ডটা আপনার ক্লাস শেষে অনেকক্ষণ চালু ছিল, তো যার কারণে বাইরের বাইরের নয়েজ আর সং আছে, যার কারণে ওইটা আবার কপিরাইট করে আপনার ইয়া করে দিচ্ছে, ভিডিওটা আনপাবলিশ হচ্ছে যে আপনার বায়োতে হচ্ছে যে ওখানে ফোন নাম্বার, তারপর হচ্ছে যে স্কাইপ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওয়েবসাইটে গিয়ে আপনার ফাইবার লিংক দিচ্ছেন? ফাইবারের প্রোফাইল লিংক? আচ্ছা, ঠিক আছে। তারপর শাহাদাত হোসেন ভাই, শাহাদাত হোসেন ভাই, চারটা গিগ কেন? পাঁচটা করে গিগ দিয়ে আসতে বলছি ক্লাসে আজকে আপনাদের সবাইকে। পাঁচটা করে গিগের জায়গায় চারটা গিগ কেন? আমি তো এত অজুহাত শুনবো না। আপনার পরীক্ষা আটকায় ছিল না, আপনার কি জানি ইলেকট্রিসিটি চলে গেছিল। হুম, আচ্ছা। তারপর আরিফ ভাইয়ের কি অবস্থা? আরিফ ভাই, আরিফ নওয়াজ ভাই, বুঝি নাই। তিনটা দেয়া আছে, বাকি দুইটা? সালমা আপু কয়টা গিগ দেওয়া হয়েছে? সালমা আপু, সালমা আপু কি শুনতেছেন? সেদিন শেয়ার করছে 1 2 3 4 5। আচ্ছা, ওকে। লিঙ্কডইন প্রোফাইল রেডি হয়েছে আপনার? সবার হচ্ছে যে ফাইবারের সবাই হচ্ছে যে ফাইবারের আইডি লগ ইন করেন এবং লিঙ্কডইনের আইডি লগ ইন করেন। ফাইবারের গিগ পেজে যান এবং লিঙ্কডইনটা ইয়ে করে রাখেন, ওপেন করে রাখেন। ফাইবার, লিঙ্কডইন, মাইক্রো ওয়ার্কার, সবাই। ফাইবার, লিঙ্কডইন, মাইক্রো ওয়ার্কার, তিনটা লগ ইন করে স্ক্রিন শেয়ার করেন। ভিডিওটা হচ্ছে অন হয়নি, এজন্য হচ্ছে লিঙ্কডইন আইডিটা হচ্ছে করেছি। আমি দেখে দেখে করতে চাইছিলাম, ভিডিওটা অনই
আচ্ছা আমি আজকে আপ করে দিব এখন। হচ্ছে যে কালকে এই ভিডিওটা হচ্ছে যে এখনো রেন্ডারিং এ হচ্ছে, ভিডিওটা অনেক সময় নিচ্ছে, অনেক বেশি সময় ধরে হয়ে গেছে, তো অলমোস্ট আপনার 89% আপ রেন্ডারিং হয়ে গেছে। রেন্ডারিং হয়ে গেলে আমি আপলোড করে দিব। আচ্ছা, সালমাপুর 5টা গিগ দেওয়া হয়েছে। তারপরে কি আছে কিছু করেন? সালমাপুর পরে উপরের দিকে কি আছে? দীপ ভাইয়া। ভাই 4টা গিগ দিচ্ছি গুগল মাই বিজনেস ক্লাব, আর লিঙ্কডইনটা তো আপনার ভিডিওটার অপেক্ষা ছিলাম। ক্লাসে আপনাদের দেখায় কি হইলো? আপনারা যদি ভিডিও দেখে দেখেই সবকিছু করেন তাহলে তো ক্লাসে কোনো কিছু শেখানো লাগে না। সবগুলা ক্লাসে সকালে ক্লাস নিয়ে ওগুলো ভিডিও দিব, ওগুলো দেখে দেখে কাছে কি নিয়ে আপনাদের ক্লাসে ভিডিও ছাড়া যদি না হয়, আপনারা কোনো কাজ করতে না পারেন, হোমওয়ার্কে করতে না পারে, ওই ক্লাস করেই লাভ কি? ক্লাসের ওই আগে ক্লাসের ভিডিও দেখে সেটা দেখে আপনারা করে নিবেন, হচ্ছে যে হোমওয়ার্ক করে নিবেন, ক্লাসও করে নিবেন। তারপর কে আছেন? হ্যাঁ আমি দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, স্ক্রিন শেয়ার করার সময় মাইক্রো ওয়ার্কার্স, লিঙ্কডইন, তারপর ফাইবারের গিগ পজিশন, মানে গিগের পজিশনে তিনটায় দেখা। এগুলো আমার একটু আচ্ছা একটু দাঁড়ান, স্ক্রিন শেয়ার আসতেছে, নেটটার কুইটি একটু খারাপ। মোবাইল দিয়ে চলে। আচ্ছা, 4টা। তারপর অবস্থা কি? আচ্ছা 3 2 5টা লিঙ্কডইন অ্যাকাউন্টের অবস্থা কি? তারপর হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের অবস্থা কি? কভার ফটো অ্যাড করছেন কই? মানে সবার ফটো যে ইনস্টাগ্রামে কাজ করতে দিত, এই কারণে এখন এখনো আপনার প্রোফাইল তো তেমন কিছুই করেনি এখনো। সব কিছু অ্যাড করলে আপনার তো ইন্টারমিডিয়েটে যাইতে হবে, এখনো প্রোফাইল বিগিনারে আছে। আপনার ওয়েবসাইট অ্যাড করছেন? ইন্টারমিডিয়েট তখন আমার আমার ওটাকে ইন্টারমিডিয়েটে যাওয়ার জন্য রিজেক্টেড করে না, ওটা অন্য কোনো কিছু করছে যার কারণে রিজেক্টেড করছে। হয়তো ইন্টারমিডিয়েটে গিয়েছিলাম তার আবার আপনার করেন হচ্ছে যে কানেকশন রিকোয়েস্ট বেশি পাঠানোর দরকার নাই। আপনারা এই যে গুলো দেন, ফাইবারের ইউআরএল, মানে ওয়েবসাইটে ফাইবারের দেন, তারপর ফোন নাম্বার দেন, তারপর হচ্ছে যে চ্যাটিং অপশনে স্কাইপ দিয়ে দেন, তারপর হচ্ছে যে স্কিল গুলো আপনি কি কি কাজ পারেন সেগুলো অ্যাড করে দেন, তাহলে ইন্টারমিডিয়েট অপশনে যাবে। ফোন নাম্বার ওয়েবসাইট দিতেন? ওয়েবসাইটে ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলের লিংক দিতে বলছি যা। মাইক্রো ওয়ার্কার দেখান। মাইক্রো ওয়ার্কার্সের কোম্পানি যে পরীক্ষাটা দেওয়ার পরে আমার জব কম আসছে, রাজনৈতিক কাজগুলো আসতে আসছে। জব তো অনেকগুলো আছে, কত ডলার হয়েছে আপনার? উপরে $6। এখানে দীপ ভাইয়া, তারপর ভাইয়া $10 করে ফেললো, আপনি এখানে $6। কাজ করেন কি না? টাস্ক ফিনিশ, তারপর হচ্ছে যে দেখি হায়ার জব দেখি। ভাইয়া আমি যেগুলো কাজ আসছে ভাইয়া সেই কাজগুলো করি, কিন্তু সেই যে এখন যে কাজগুলো আসতেছে সবগুলো হচ্ছে যে বিটকয়েন, ইথারিয়াম, পরীক্ষা দিয়ে আপনি অ্যাডভান্স লেভেলে গেছেন, আপনাকে বেসিক
বেসিক লেভেলের কাজ দিবে কেন? পাস করে অ্যাডভান্স লেভেলে গেলেন, আপনাকে বেসিক লেভেলের কাজ দিবে কেন? সব কাজ দেখেন, সব কাজের প্রাইস এখন বেশি, 60 সেন্ট। তারপর ভাইয়া এই যে আপনি অ্যাপস ডাউনলোডের কাজটা করতে পারেন তো, ওটা 0% সাকসেস ভাইয়া রেট, ওটা করার দরকার নেই। কি বলে? হ্যাঁ, আজকে তো রবিবার, ওই জন্য মনে হয় জব কম আছে। হয়তো হতে পারে। কতগুলো টাস্ক ফিনিশ করছেন মাইক্রো ওয়ার্কার্সে? ভাইয়া আপনি আরো কাজ কমপ্লিট করেন, ঠিক আছে? তো অন্যরা $10, $8, $9 করে আর্ন করছে, আপনার এখনো $6 আপনি পড়ে আছে। আর কমপ্লিট করেন। এখান থেকে মিনিমাম হচ্ছে যে $25 আর্ন করতে হবে এই ক্লাস ট্রেনিং চলাকালীন সময়। 16 দিনে $6 মাত্র আর্ন করলে বাকি দিনে বাকিটা আর্ন করতে পারবে। তারপর বা ইয়া তারপর স্ক্রিন শেয়ার করেন, হচ্ছে যে স্ক্রিন শেয়ার করবেন। রাইসুল ভাই তো দেখাইলেন না, আর জুয়েল ভাই মাইক্রোফোনটা অফ করে রাখে। রাইসুল ভাই, কবির ভাই দেখাইছে, দীপ ভাইয়ের প্রোফাইল দেখি মাইক্রো ওয়ার্কার্সে আর ফাইবারে গিগের কি অবস্থা। আমরা একটু 4টা গিগ দিচ্ছেন না? আজকে লাস্ট ওয়ার্নিং, কালকে যদি আপনাদের 5টা করে গিগ না হয়, যার 5টা করে গিগ কমপ্লিট হবে না তাকে আমি ব্যাচ থেকে বের করে দিব। কালকে দেখ, হোয়াটসঅ্যাপ চেক করে দেখেন, যেগুলো ইরেগুলার ক্লাস অনেকগুলো রিমুভ করে দিচ্ছি, কিন্তু কালকে যারা ক্লাসে ইরেগুলার কালকে অনেকগুলো বের করে দিচ্ছি। ও হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে 2জন থেকে রিমুভ করে দিচ্ছি। তো আজকে সব নামগুলো অ্যাডমিনে দিয়ে দিব, যেন হচ্ছে যে ব্ল্যাক লিস্টে যেন পাঠায় দেয়। দীপ ভাইয়া কি হলো, স্ক্রিন শেয়ার করে আবার অফ হয়ে গেলেন? মাইক্রো ওয়ার্কার্সটা দেখি। মাইক একটু ওয়েট করেন, আসুক, দেখতে দেন এখনো। আচ্ছা, আসছে। $14 হয়েছে। আর হচ্ছে $11 কাজ করে ফেলে, $25 হয়ে যাবে। আর এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিন তো মেসেঞ্জারে, ডলারটা সহ স্ক্রিনশট, মানে ইউআরএল বার, যেন ইউআরএল অ্যাড্রেস বার সহ থেকে যাবে। কতগুলো জব কমপ্লিট করছেন আপনি একটু ইয়ে করেন তো, হচ্ছে যে দেখান তো। 218টা কিসে কিসে জব কমপ্লিট করছেন আপনি? ডাটা এন্ট্রি? ইনি এই কাজগুলো করতে পারতেছে, আপনারা এই কাজগুলো করেন না কেন? এই যে পেজ ভিজিট, শেয়ার, ডাটা এন্ট্রি না আছে, বাকিগুলো তো করতে পারেন। আচ্ছা, এই যে বিটকয়েনের একটা কাজ দেখা যাচ্ছে, এটা কিসের কাজ করছেন আপনি? আচ্ছা, এনারা জব দিয়ে বিটকয়েন দেখেই, বিটকয়েন বা এলবিসি দেখলেই হারাই যায় একজন করে, ভয় আর ঢোকে না। একটু জবগুলোতে ঢুকে তো একটু ট্রাই করবেন যে জবগুলো পাওয়া যায় কিনা। ভাই পয়েন্ট চেঞ্জ করতে হয়, তারপরে হচ্ছে ইয়ে করতে হয়। জব জব ডিটেলসটা পড়বেন। জব ডিটেলসে যদি শুধু সাইন আপ থাকে তাহলে তো আপনার পয়েন্ট সেন্ড করতে হবে না।
জব ডিটেলস গুলো তো পড়তে হবে। ভাই একটা রিকোয়েস্ট করি, আমি হচ্ছে দিন হয়ে এগুলো এক্সপার্ট বেশি, কেউ কিন্তু এই কাজগুলো করে না, কিন্তু যদি একটু শেয়ার করতে তাহলে সবাই আমরা শিখতে পারতাম না? আপনি শেয়ার করতে এখন আপনি যে সময় কাজ করতে ক্লাস থাকে না, এখন ঠিক আছে, কিন্তু আপনারা যে কিন্তু সময় আপনি একটু বলতে পারেন যে কাজটা থাকেন সবাই, যদি কোনো কাজ আপনি পারি অবশ্যই দেখাই দেবেন, কোন কাজটা করবেন। কি করিনি আমি, ইনস্ট্রাকশনটা কিরকম ওইটা যদি একটু সবাইকে বুঝাই দিই, তাহলে সবাই তো পিছায় আছে। এক একজনের প্রোফাইলে এক এক ধরনের কাজ আসে এবং এটা জব সাকসেস রেটের উপর ডিপেন্ড করে। হ্যালো, উপরে যে লাস্ট যে কাজটা করছে, উপরে যে লাস্ট যে কাজটা করছে, উপরে, হ্যাঁ, উপরে একদম উপরে, হ্যাঁ, এটা কি কি কাজ? হ্যাঁ হ্যাঁ কিভাবে একটা ভিডিও করে স্পেশাল রিকগনিশনের একটা সফটওয়্যার, এটা এখানে ভিডিও হ্যাঁ করে মোবাইলটা হ্যাঁ, সেটা করছি, কিন্তু আরেকটাতে দেওয়া যায় না, ভোটার আইডি কার্ড আর একটা ওটা শিখেছি। আপনি ওই কাজগুলো হলো রিলায়েন্সের কাজ, রিলায়েন্সের কাজ পারবেন না, তারপরে যেমন এই যে দেখেন টিকটকের কাজ, এটা আমি করছি কিন্তু পারিনি, কারণ এটা লিখতে সেটা আমার কাছে ওই কাজটা কিভাবে করছেন, যেটা এই যে লাস্ট যে কাজটা আপনি আসছে ওইটা কিভাবে করছেন? যখন আস্তে ওটা শুধু ফেসের, শুধু ফেসের 5 সেকেন্ডের ভিডিও করছেন, তারপরে ভিডিওটা করছেন। ভিডিওটা ওখানে আপলোড করা ও আর কিছু জানি, ভোটার আইডি কার্ড বা অন্য কিছু? আচ্ছা, আপনার একটা কি স্মার্ট? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হবে আমার। আপু এখানে স্মার্ট মানুষটা কিন্তু দেখবে না, জাস্ট একটা আইডি কার্ডের সাথে একটা বড় যেমন এই ফ্রিল্যান্সের কাজ এটা করা সম্ভব না, খেলার জন্য। তারপরে আরো কিছু একটা কাজ আছে যেগুলো আছে ভালো আছে, আইওএস কাজ আমার ভাই আপনাকে অনেক জব আমার কাজ তো আমার সাথে সাথে করা তখন পরে দেখবেন আবার নতুন করে মেলা কাজ আছে। প্রদীপ ভাই কি বললো সেটা ভালোভাবে শোনেন, একজন একজন করে কথা বলেন, সবাই একসঙ্গে কথা বলতেছেন কেন? আপনি কোথায় শিখছেন? আপু আপনি এখানে এই কাজগুলো করার আগে আপনি ডেসক্রিপশনটা ভালো করে পড়েন, এমনি হবে। আমারও তো পাঁচ আপু ফোন দেওয়া হয়ে যাবে। সালমা আপু, আপনি বাইরে যে কাজটা কমপ্লিট করে দিচ্ছেন তার থেকে অনেক সহজ কাজগুলো মাইক্রো কাজ ও কাজ হয়। ঠিক আছে, আপনারা একটু ইয়া করে পড়েন না, মনোযোগ দিয়ে এগুলা দেখেন না, সমস্যা হলো এইটাই। পড়ার মতো রেজিস্ট্রেশন করে আমি এটাতে রিপোর্ট দিই। তারপরে মেইলের এই কাজটাতে শুধুমাত্র পাসওয়ার্ড দিয়া মোবাইল নাম্বার রিমুভ করে দিলে কিন্তু পরে অন্য মোবাইল থেকে অ্যাড করে দিচ্ছে, যদি টাইপ দিতে হবে নাম্বার ইউজ করার জন্য। এটা কেন রিলিজ করছে এখন আমি জানি না, এটাও দেওয়া কাজ আমি করছি অনেকগুলো রিজেক্ট করেছি, কিছু করার জন্য এখন যাচ্ছে সাবজেক্টের মানে খেয়াল করি সব করতে ভাই শেয়ার করবো। জি, অফ করেন। মৌসুমী আপুর কি অবস্থা? মৌসুমী আপু, ভাই জি। আমার একটা বায়োলজি থেকে বলছে যে মানে মাইক্রোসফটের মতোই হুম নতুন মেইল দিলে মনে করেন যে 5টা অ্যাকাউন্ট দিতে হবে, ওদের একটা ওয়েবসাইট আছে ওখানে হুম এখন ওটা যদি আসে তাহলে ওটা একটু আমাকে আচ্ছা, সমস্যা নেই, রিপ্লে করুক আগে ভাইয়া।
মৌসুমী আপু, মৌসুমী আপু শুনতেছেন? ফারজানা আপু, ভাই দেখতে পাচ্ছেন? একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, 2 3 4 5 লিঙ্কিন কই? ভাইয়া আমি হচ্ছে 2 বার ব্লক খাইছে, এই জন্য আর ভয় করি না। আমি তো একদম মানে আমার ফাইবারের যে জিমেলটা আছে ওইটা দিয়ে খুলছিলাম, ওইটা আলাদা আবার ব্লক করে দিচ্ছে। আলাদা জিমেল দিয়ে খুলেন, সমস্যা নেই। একদম দিয়ে আপনার ব্যক্তিগত ডিটেলস দিয়ে খোলেন। যদি ভেরিফিকেশন চায় তাহলে এনআইডি পাঠিয়ে দিবেন, ভেরিফিকেশন করে দিবেন। ভাই আমি এই রাইডটা দিতে চাচ্ছি, দিচ্ছিলাম হচ্ছিল না, এটা হচ্ছে আমার স্মার্ট না তো সেজন্য। আর একটা খুলে নেন, ব্রাউজারে হিস্ট্রি ক্লিন করে নতুন নাম্বার এবং নতুন মেল দিয়ে আরেকটা খুলে নেন। পাঁচশো নাই তো ভাই। তারপর কে আছেন? মেহেদি হাসান, মেহেদি হাসান ভাই, জি স্ক্রিন শেয়ার করে। একজন মেহেদিকে পাওয়া যাচ্ছে, আজকে আর একজন মেহেদি অনুপস্থিত। জি, শুধু 2টা, বাকি কই? হুম, বা- বাকি গিগ 2টা জলদি দিয়ে দেন। ভাইয়া মেহেদি ভাইয়া আপনার তো মনে হয় ম্যাচটা উপরে দেখেন, ইয়াতে দেখেন, ফাইবারে এই যে দেখেন মেসেজ। এইসব নোটিফিকেশন মেসেজের পাশে যে মেসেজ আইকনটা আছে ওটাতে ক্লিক করলে মার্ক অ্যাজ রিড হয়ে যাবে, তাহলে ইয়ে থাকবে না তখন। আপনার এমনি তখন ইয়ে আসলে আপনার বায়ার মেসেজ করলে নাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন, ইনবক্সে ইয়ে হবে না তখন। ইয়ে হবে এটা ভাইয়া সব। ওটা কিভাবে অফ করবো? এই যে আপনার ইয়া নোটিফিকেশন মেসেজের পাশে মেসেজ যে যে সিগনেচারটা আছে সাইনটা, এখানে ক্লিক করলে মার্ক অ্যাজ রিড হবে ডান দিকে। ওই যে উপরে যে মাইকের মতো যেটা সেটা? না না, নোটিফিকেশন, প্রতিটা নোটিফিকেশনের ডান পাশে ছোট করে মেসেজের মতো একটা চিহ্ন আছে, মেসেজ চিহ্নটা বুঝতে পারেন না আপনারা? মেসেজ চিহ্নটা চেনেন না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই যে দেখেন এখন মার্কাস রিড হয়ে গেছে। আচ্ছা, এটাকে ভালো করে ইয়া করে নেন। মানে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি সবগুলোতে অ্যাড করছে। আ- আচ্ছা ঠিক আছে। ক্লাসের ভিডিওগুলো দেখলে মাইক্রো ওয়ার্কার্স মানে প্রথম 6-7টা ভিডিও দেখলে মাইক্রো ওয়ার্কার্সের কাজগুলো কে কিভাবে করছে ওগুলো দেখতে পারবে। ঠিক আছে, ওগুলো দেখে দেখে কাজগুলো করি।
তারপরে কে আছেন? আবু সুলাইমান ভাই। হ্যাঁ দেখান। জি বলেন। আমি হচ্ছে চারটা দিক দিচ্ছি, তো ইমেইলে সিনিয়র দেখতেছিলাম যেটা এখানে যে সার্ভিস টাইপের আচ্ছা একটু দাঁড়ান, একটু শেয়ারটা ফুলফিল আসুক। আচ্ছা আগে আপনার ইয়া সিলেক্ট করে নেন, সিলেক্ট করছেন আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, সার্ভিস টাইপ। আচ্ছা একটু ফাঁকা জায়গায় ক্লিক করেন। আচ্ছা ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং ক্যাটাগরিটাতে ক্লিক করেন আগে, যে ইয়া সাজে সাজে হ্যাঁ এখানে ক্লিক করেন। ওকে, এখন হচ্ছে কি আপনার হচ্ছে সার্ভিস টাইপ, সার্ভিস টাইপে ক্লিক করেন। সার্ভিস টাইপ কপিরাইটিং, ইমেল টেমপ্লেট দেন ওটাতে। সার্ভিস মেডেল হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে মেইল চিম দেন প্রথমটা। তারপর আচ্ছা আচ্ছা আর কিছু দিতে হবে না। ট্যাগগুলো যেগুলো আছে ট্যাগগুলো দেখে নিব। আচ্ছা কয়টা কি কমপ্লিট হয়েছে আপনার? চারটা। চারটা। মাইক্রো মার্কেটসের কি অবস্থা দেখি। হ্যাঁ কাজ করছি চারটা অনলি, আরগুলো বুঝতে পারতেছি না। এগুলো মেইল ক্রিয়েট করতে বলেন না, নাম্বার লাগে, নাম্বারগুলো পাই না। মেল ক্রিয়েট করা ছাড়াও তো আর অনেক কাজ থাকে। দেখি একটু কাজগুলোতে যান তো আপনার, দেখি কি কি ধরনের কাজ আছে, কাজগুলোতে যান। ওকে, একটু জব ডিসক্রিপশন গুলা ভালোভাবে পড়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা এখানে দীপ ভাইয়া দেখেন তো উনি কোন কোন কাজ করতে পারবে, ইজিলি করা যেতে পারে। এই যে টিটিভি, আপনার মিডিয়াম ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, এটা তো হ্যাঁ করতে হ্যাঁ পারে। এখানে কিন্তু আমি করছি যে যেখানে আমার পাসওয়ার্ড দেয় ওখানে মানে হটমেইলের সাথে ঢোকার পরে বলে যে এটা দিয়ে অনেকগুলো ইউজার নেম দিয়ে লগ ইন করা হচ্ছে, আমার হচ্ছে না। এটা হয় না, আচ্ছা। আপু সাইন আপ ভোট স্ক্রিনশট যেটা এটা পাবে, আর কোনটা পাবে, আপনি যেটা হচ্ছে ইমেল যেটা দিতে পারবেন, আর অন্য কিছু না। না ইমেল এই যে নাম্বার দিতে পারবে, নাম্বার তো নাই। পারবো মা বাবা সবার নম্বর দেন, আমার ফ্যামিলির সব নম্বর দেন। আমার লিঙ্কডিন দেখতে দেখাবে। হ্যাঁ আপনার হ্যাঁ কভার, কানেক্ট হ্যাঁ আপনার কভার ফটোতে যে ইয়াটা দিছেন না, হচ্ছে যে ছবিটা দিছেন, ঠিক আছে, ওইটা ক্যানভার মাধ্যমে একটু এডিট করবেন। বাম সাইডে এই যে সুন্দর ইয়াটা আছে না, ওই ওটার মধ্যে আপনার এই যে কি জানি হাতে কাজ করে না, এটা কি আপনার পর্দা বা যেটাই হোক ওখানে আপনি যে ইয়া দিবেন, আপনার হচ্ছে যে কি কি সার্ভিস প্রোভাইড করেন বা মানে বা কি কি এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, বা আপনার হচ্ছে যে এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, বা আপনার ই কমার্স কনসালটেন্ট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের দিবেন, ঠিক আছে। আহ আচ্ছা ভাই এই যে এখানে আপনার যে দেখুন ভিডিওতে আপনি বলছেন পার্সোনাল ডিটেইলস এই জিনিসটা এ- থাকবে নাকি চেঞ্জ করব? এটা চেঞ্জ করবেন। আপনি তো এখন ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, ডিজিটাল মার্কেটিং পারেন, ডিজিটাল মার্কেটিং দিবেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। নিচে আসুন তো একটু, ইন্টারমিডিয়েট ওকে এডুকেশন। আপনার এই যে ইয়াতে মানে স্কিলগুলো অ্যাড করছেন, স্কিলগুলো অ্যাড করছে।
স্কিলগুলো অ্যাড করা হয়েছে, আর ওখানে দিবেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হচ্ছে, তারপর হচ্ছে যে তখন যে কোম্পানিতে হ্যাঁ, কোম্পানি আপনি ফাইবার দিবেন। আপনার কানেকশন রিকোয়েস্ট করতে জানি আউট অফ নেটওয়ার্ক। কই শেয়ার করেন তো দেখি কি হয়েছে। কানেকশন রিকোয়েস্ট কাদের অ্যাড করতে বলছি তাদের মনে আছে তো? জি বলেন। যেগুলা লিঙ্কডইন মেম্বার আছে তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। আচ্ছা, আমরা যেটা দেখি, আমরা হচ্ছে যে ফেসবুক হচ্ছে যে ফ্রি বা অর্গানিক মার্কেটিং, আপনাদের যাদের মাইক্রোফোন গুলো অন আছে একটু মাইক্রোফোন গুলো অফ করেন, ঠিক আছে? তো ফেসবুক অর্গানিক বা ফ্রি মার্কেটিং এ যে জিনিসটা এখন ফেসবুক আগের থেকে অনেক বেশি হয়ে গেছে আপনার, হচ্ছে যে হার্ড হয়ে গেছে এখন। মার্কেটিং আইডি যদি আপনি তৈরি করেন বা মার্কেটিং আইডি বিল্ড আপ করেন, সেক্ষেত্রে এমনটা হয়ে যায় যে ফেসবুক তৎক্ষণাৎ ব্লক করে দেয়। আপনি যেমন ইউএস এর নেম দিয়ে বা দিয়ে মার্কেটিং আইডি খুললে সেই আইডি গুলো ব্যান করে দেয়। সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, কিছু ফেসবুক বাই সেল গ্রুপ আছে এখন। তো যদি আপনি ফেসবুকে ফ্রি মার্কেটিং করতে চান, আইডি যদি আপনার কাছে না থাকে, আপনাকে আইডি ডেভেলপ করার জন্য আপনাকে হচ্ছে যে ফেসবুকে যে সকল হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেগুলোতে ফেসবুক আইডি বাই সেলিং গ্রুপ, 15 টাকা, 20 টাকা, 18 টাকা। এতে আপনাদের পুরাতন আইডি 2012 সাল, 13 সাল বা 14 সালের পুরাতন আইডি কিনতে পাওয়া যায়, ঠিক আছে? সেই আইডি গুলা কিনে আপনারা সেটার ইনফরমেশন গুলো আস্তে আস্তে চেঞ্জ করে আপনি মার্কেটিং এর জন্য বিল্ড আপ করতে পারেন। মার্কেটিং এর জন্য বিল্ড আপ করতে গেলে আপনার আইডিতে কি করতে হবে, এটা মার্কেটিং এর জন্য সাধারণত বিল্ড আপ করতে গেলে, ফেসবুক মার্কেটিং এর জন্য বিল্ড আপ করতে গেলে আপনি যে জিনিসটা মার্কেটিং করতে চান সেই জিনিসটার উপর বিল্ড আপ করতে হবে। আপনাদের যেমন ফেসবুক একটা হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট খুলতে বলছিলাম যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলছি তখন, কারণ ওই ফেসবুক অ্যাকাউন্টে আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য খুলতে বলছিলাম, যে ওখানে যে আপনি যাদেরকে অ্যাড করবেন তারা ইউএসএ ফ্রেন্ড হবে বা আপনার ই কমার্স সেলার বা বিভিন্ন এরকম হবে, তারা যেন আপনার ক্লায়েন্ট হয়। তো আমরা যে নিচের উপর হচ্ছে যে প্রোফাইলটাকে বিল্ড আপ করবো, সেই নিচের উপর আমরা যে পার্সন গুলা ফ্রেন্ড লিস্টে থাকবে বা যে পার্সন গুলা আমার হচ্ছে থাকবে, তারা যেন আবার হচ্ছে যে এক একটা করে কাস্টমার হয়। যদি মনে করেন আমি এফিলিয়েট মার্কেটিং করি বা সিপিএ করি বা আপনার হচ্ছে যে প্রিন্ট অন ডিমান্ড করি বা ইউটিউব করি, যেটাই করি না কেন, আমার কিন্তু নির্দিষ্ট একটা নিশ বা একটা টপিক থাকে বা একটা সাবজেক্ট থাকে, এই সাবজেক্টের উপর আমি কাজ করি, ঠিক আছে? নিশ কি সেটা তো সবাই জানেন, ঠিক আছে? এই নিশ বলতে অনেকে মনে করেন ডগ নিশে কাজ করে, অনেকে ক্যাট নিশে কাজ করে, অনেকে ডক্টর নিশে কাজ করে, অনেকে নার্স নিশে কাজ করে, অনেকে তারপর বাইকার নিশে কাজ করে। বিশেষ করে যারা এফিলিয়েট মার্কেটিং বা সিপিএ করে বা ইউটিউব করে, যেমন যেমন কিচেন কিচেন নিশে কাজ করে, অনেকে হচ্ছে যে রান্নার চ্যানেল করে তৈরি করে, সেটাকে করে। তো আপনি যেটাই করেন না কেন সেটা মার্কেটিং, আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আপনি যে একটা নিশ নিয়ে কাজ করবেন, সেটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খোলেন, ব্লগ খোলেন, অথবা আপনি সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনার সার্ভিস গুলা সেল করেন, যেটাই করেন না কেন, আপনার মার্কেটিং এর জন্য একটা নয়, এটা একাধিক, যত বেশি আইডি হবে ততই ভালো। আপনার আইডি বিল্ড আপ করতে হবে। নতুন আইডি যেহেতু ব্লক করে দেয়, সেক্ষেত্রে আপনার পুরাতন আইডি কিনে আস্তে আস্তে সেই আইডি ইনফরমেশন গুলো চেঞ্জ করে সেটাকে আপনার হচ্ছে যে ফেসবুকে কে ট্রাস্ট দিতে হবে যে এটা আমার না রিয়েল আইডি, এটাতে কোনো ঝামেলা নেই, এটা দিয়ে আমার তারপর আপনি ইয়ে করেন আবার রিলোড দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারিনি। আমরা যদি এক্সিট করে দিয়ে ওখানে আবার রিলোড করবেন তাহলে ঠিক হবে। আচ্ছা, দেখি আমরা অন্য। তখন পেজটা লোডিং, তারপরে লোডিং। আচ্ছা দেখেন, এইটা একটা মার্কেটিং আইডি, যদিও কোনো মার্কেটার হচ্ছে যে আপনাদের মার্কেটিং আইডি দেখায় না, তাদের মার্কেটিং আইডি, তাও আপনাদের সুবিধার জন্য আমি মার্কেটিং আইডি একটা দেখাচ্ছি আমার। এই আইডিটার আন্ডারে কয়েকটা পেজও আছে। তো এই মার্কেটিং আইডিটা এরকম, আইডিটাকে বিল্ড আপ করা হয়েছে। এখানে মনে করেন হচ্ছে যে আপনাদের একটা নিচে কাজ করতে বলছিলাম না, লিড জেনারেশনের জন্য আফ্রিকান আমেরিকান বা হচ্ছে যে ডেমোক্রেটসরা, জি ভাইয়া। এটা হচ্ছে হচ্ছে যে যারা ডেমোক্রেট ভক্ত তাদের আপনার হচ্ছে যে এই আইডিটা বিল্ড আপ করা। এখানে যায় যে ফ্রেন্ড লিস্টে যারা আছে, ইভেন ইভেন আর যে পোস্ট গুলান করা আছে, সেই পোস্ট গুলানে হচ্ছে যে আফ্রিকার বা ইনফরমেশন গুলো শেয়ার করা আছে, সেগুলা বা বিভিন্ন গ্রুপের সঙ্গে জয়েন আছে, সবগুলো হচ্ছে আফ্রিকান আমেরিকান এবং ডেমোক্রেটের সাথে সম্পৃক্ত যে সকল গ্রুপ আছে বা পেজ আছে। এখানে দেখেন এই যে আমি
হোম পেজটা আপনারা যদি আমি স্ক্রল করি তাহলে দেখতে পারবেন যে এখানে দেখেন আফ্রিকান আমেরিকান এক্সপ্রেস, তারপর হচ্ছে যে এখানে দেখেন আমার প্রোফাইল পিকচারে দেওয়া আছে মিশেল ওবামার একটা ছবি হচ্ছে যে শ্যাডো পিকচার, হাতে আর্ট করা একটা শ্যাডো পিকচার দেয়া আছে। তো যারা ডেমোক্রেটকে সাপোর্ট করে তারা অবশ্যই মিশেল ওবামাকে সাপোর্ট করবে, কারণ ওবামা হচ্ছে ডেমোক্রেটদের জন্য অনেক বেশি একটা করছে। এই যে এখানে দেখেন ব্ল্যাক হিস্ট্রি মান্থ ইউএসএ, এটা একটা পেজ, ঠিক আছে। ইউএসএ ব্ল্যাক হিস্ট্রি মান্থ ওটা হচ্ছে আফ্রিকান আমেরিকানদের একটা মান্থ ওরা সেলিব্রেট করে, যেটাকে ওরা আমাদের যেমন আমরা আগস্ট মাসকে শোকাহত মাস হিসেবে করি, হচ্ছে ওরা ওই রকম হচ্ছে যে ওরা ব্ল্যাক হিস্ট্রি মান্থটাকে আপনার হচ্ছে যে প্রতি বছরের ফেব্রুয়ারি মাসটাকে ব্ল্যাক হিস্ট্রি মান্থ বলে, ওটা ব্ল্যাকদের জন্য একটা হিস্ট্রি আছে। তো এইরকম জিনিসগুলা আমার নিজ কিন্তু এখানে আফ্রিকান আমেরিকান ডেমোক্রেট তারপর ব্ল্যাক হিস্ট্রি এগুলা সবগুলা সেম, মানে সেম পাশাপাশি কিওয়ার্ড এবং সবগুলা নেই। তো এই আমার এই ফেসবুক আইডিটা ওই সকল সঙ্গে যুক্ত হচ্ছে বাকিদের মাইক্রোফোন গুলো একটু অফ করে। তো আমার এই আইডিটা ওই সকল পার্সন বা ওই সকল, এখানে দেখেন এই ম্যাক্সিমাম আমার এখানে ফ্রেন্ড লিস্টে চ্যাট বক্সে যারা আছে ম্যাক্সিমামরা আফ্রিকান আমেরিকান বা আপনার এই যে ব্ল্যাক পিপল বা ডেমোক্রেট সাপোর্টার ম্যাক্সিমামরা এইরকম। তো এই আইডিটা দিয়ে যদি আমি হচ্ছে যে আফ্রিকান আমেরিকান রিলেটেড কোনো সার্ভিস সেল দিই, আচ্ছা যাদের মাইক্রোফোন গুলো অন একটু অফ করেন প্লিজ। তো আমি যদি এইরকম কোনো একটা সার্ভিস সেল দেই বা এরকম কোনো একটা সার্ভিস, হ্যাঁ আমি মাইক্রোফোন অফ করতে যাচ্ছি তাতে অফ হয়ে গেল সবগুলো। আচ্ছা আচ্ছা, নেট কানেক্টিভিটিটা খুবই ঝামেলা করতেছে। আচ্ছা প্রোফাইল, আচ্ছা এটার আগে আমি বলি প্রোফাইলটাকে বিল্ড আপ করবেন কিভাবে, মার্কেটিং প্রোফাইল, ঠিক আছে। এখন মার্কেটিং প্রোফাইল বিল্ড আপ না হলে আপনি পেজ বা গ্রুপ সেভাবে বিল্ড আপ করতে পারবেন না। কি কারণে? আপনার হচ্ছে যে যখন একটা প্রোফাইল বিল্ড আপ হবে আপনার সেম নিশে বা সেম ক্যাটাগরি, মনে করেন আমি যদি এখানে যেটা দেখলাম যে আফ্রিকান আমেরিকান কমিউনিটির জন্য এই প্রোফাইলটা বিল্ড আপ করা, তো আপনার যদি আপনি যদি কোনো ডগের হচ্ছে ডগ নিচে কাজ করেন বা ক্যাট নিচে কাজ করেন বা ফিশিং নিচে কাজ করে, সেই নিচগুলোতে আপনার যে কোনো আপনার নিজ যে কোনো হইতে পারে, আপনার নিউজ হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। এখন কথা হচ্ছে আমার নিউজগুলোতে আমরা আইডি বিল্ড আপ করবো, এখন তারপরে সেই সেই আমাদের যে এঙ্গেজমেন্টে যে আছে আইডি গুলো নিয়ে এঙ্গেজমেন্টে যে পার্সন গুলো আছে তাদেরকে আমরা আমাদের প্রোডাক্ট খাওয়াবো বা আমাদের ইউটিউব চ্যানেলে ভিউ বাড়াবো বা ব্লগের ভিউ বাড়াবো, তাদেরকে দিয়ে আমার আর্নিং হবে। এটা সিপিএ হোক, সিপিসি হোক, এফিলিয়েট হোক, যেটাই হোক না কেন। এ ভাইয়া শান্ত, একটু 10 মিনিটের ভিতরে আসে। সেই প্রোডাক্ট গুলা বা আমাদের সার্ভিস গুলা আমরা করতে পারবো। যদি আপনি সেলফ ব্র্যান্ডিং এর জন্য যান, সেলফ ব্র্যান্ডিং এ আপনার ফাইবারে কি কি গিগ বা কি কি সার্ভিস সেলার বা কি কি বিষয়ে এক্সপার্ট, সেই হিসেবে যদি আপনি একটা ফেসবুক প্রোফাইল খোলেন এবং আপনার এই যে ই কমার্স সেলার বা বিভিন্ন বড় বড় কোম্পানি যারা সিইও আছে, যারা মার্কেটিং ম্যানেজার আছে, তাদেরকে যদি আপনি ফ্রেন্ড লিস্টে অ্যাড করেন, এরকম করতেছে কেন? ডাটা কানেক্টিভিটির ঝামেলার কারণে মনে হচ্ছে। ওই যে লাউড, আচ্ছা আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে আপনার ইয়াতেই কাজ করেন না কেন, আপনার হচ্ছে যে ডগ নিচে কাজ করেন আর হচ্ছে ফিশিং নিচে কাজ করেন বা কিচেন নিচে কাজ করেন, মানে একটা আপনার ইউটিউব চ্যানেলকেও দিয়ে ব্র্যান্ডিং করতে পারেন বা আপনার হচ্ছে যে আপনার ব্লগের জন্য ভিজিটর নিয়ে আসতে পারেন। এখন আপনার টার্গেটেড হচ্ছে যে পার্সনকে আপনার এঙ্গেজমেন্টে রাখতে হবে, ঠিক আছে। এঙ্গেজমেন্টে রাখলে তাহলে আপনার হচ্ছে যে ভিউ বাড়বে, আপনার ভিজিটর বাড়বে। আমাদের যেটাই করি না কেন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ভিজিটর করা, রিচ করা বা ভিজিটর বৃদ্ধি করা বা ভিজিটরকে আমার ইয়েতে নিয়ে আসা। এর জন্য আমাকে সোশ্যাল এঙ্গেজমেন্টে রাখতে হবে। আপনি যদি আপনি মনে করেন ক্যাট নিশে কাজ করতে চান বা আপনার যদি নিশটা আপনার ক্যাট রিলেটেড প্রোডাক্ট যদি আপনি এফিলিয়েট করেন অথবা ক্যাট রিলেটেড যদি কোনো আপনার একটা ব্লগ থাকে বা ক্যাট রিলেটেড যদি একটা ইউটিউব চ্যানেল থাকে,
সেই ইউটিউব চ্যানেলগুলোতে আপনি ভিজিটর কিভাবে নিয়ে যাবেন। আমরা যেটাই করি না কেন আমাদের কাজ হচ্ছে ভিজিটর নিয়ে যাওয়া, আমাদের প্রোফাইল থেকে আমাদের ভিজিটর নিয়ে যাওয়া। তো প্রোফাইলে যদি আমার হচ্ছে প্রোফাইলে বিভিন্ন গ্রুপ বা প্রোফাইল দিয়ে যদি আমি বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন পেজে লাইক থাকি, বিভিন্ন পেজে গ্রুপে যা এঙ্গেজমেন্ট করি, আগে যেমন আমরা চাইলেই মনে করেন প্রোফাইলে 5,000 3,000 4,000 ফ্রেন্ড অ্যাড করতে পারতাম এবং অ্যাড করে সেগুলো দিয়ে আমরা গ্রুপে অ্যাড করে নিতে পারতাম বা পেজে ইনভাইট পাঠাইতে পারতাম। এখন চাইলে কিন্তু সেগুলো করতে পারি না। ফেসবুক ফ্রি মার্কেটিংটা একদমই অপছন্দ করে এবং এটার উপর প্রচুর স্ট্রিক্ট, যার কারণে এই আইডি গুলো ব্যান করে দেয়। আপনি আগে একসঙ্গে 20টা 100টা 200টা 150টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারেন, এখন চাইলেই কিন্তু পারবেন না, আপনাকে ব্লক করে দিবে। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ওইরকম 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পর আর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এইভাবে পাঠাইলে দিনের 4টা 5টার বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট না। এবং নতুন প্রোফাইল দিয়ে তো কোনোভাবেই ফেসবুক অ্যাকাউন্ট নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে কোনোভাবেই মার্কেটিং করা বা আইডি বিল্ড আপ করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য আপনাকে ওল্ড আইডি কিনে সেটাকে বিল্ড আপ করতে হবে। তো আপনি যে নিচে কাজ করবেন সেই নিচের এই যে এখানে দেখেন আমার এই প্রোফাইলটাতে গেলে ম্যাক্সিমাম দেখবেন যে নিউজ ফিড স্ক্রল করলে দেখতে পারবেন যে ডগ আর ক্যাট রিলেটেড পোস্টগুলো আসবে। কারণ এটা আমি তাদেরকেই ফলো করছি যারা হচ্ছে যে ডগ রিলেটেড হচ্ছে ইয়ার সঙ্গে যুক্ত আছে, তাদেরকেই ফলো করছি। তো আপনি মনে করেন ক্যাট রিলেটেড ইয়া নিয়ে কাজ করলেন, আপনার প্রোফাইলটাকে ওইরকম হচ্ছে যে ইনস্টাগ্রাম থেকে বা হচ্ছে ইয়া থেকে পিন্টারেস্ট থেকে এমন কেউ কারো যেমন আপনাদের লিঙ্কডইনে যেমন বলছিলাম, তো এইরকম হচ্ছে যে ইনস্টাগ্রামে সার্চ করে দেখবেন যে একটা নাম দিয়ে, যে নামে আপনার যদি কোনো ইয়া না থাকে, ক্যাট লাভার দিয়ে সার্চ করবেন, ওখান থেকে একটা পার্সনের প্রোফাইল বের করবেন যার সঙ্গে ক্যাটের অনেকগুলো ছবি আছে, ঠিক আছে। বিভিন্ন বিড়ালের সঙ্গে যদি আপনার নিশ্চয়ই ক্যাট রিলেটেড বিভিন্ন বিড়ালের সঙ্গে অনেক ছবি আছে, ওই ছবিটা আপনি সুন্দর করে ক্রপ করে নিয়েছে নতুন একটা নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট আগের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে আস্তে আস্তে কাজ করতে হবে। একসঙ্গে যে অ্যাকাউন্টে কিনবেন সেটা দিয়ে একসঙ্গে অনেক কাজ করা যাবে না। আপনি মনে করেন একদিন প্রোফাইল পিকচার আপলোড করা যাবে না, প্রথমে প্রোফাইল পিকচার আপলোড করলে ভেরিফিকেশনে পাঠিয়ে দিবে। হুট করে আপনার একটা ছবি আছে ওখান থেকে আর একটা ছবি চেঞ্জ করে নিয়ে নিলেন, তাহলে আপনাকে ভেরিফিকেশনে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনি প্রথমে এমনি ছবি অ্যাড করলেন, আপনার ওয়ালে অ্যাড করলেন, একের পর এক ওয়ালে অ্যাড করলেন, ক্যাট সহ ছবি বা ইয়ে সহ ছবি অ্যাড করার পর আপনি আস্তে করে পরবর্তীতে এই অ্যাড করা ছবিটা ওটাকে মেক অ্যাজ প্রোফাইল পিকচার করে দিলেন, তাহলে আপনার প্রোফাইল পিকচারের জন্য আইডিটা ইয়ে হয়ে গেল। পাশাপাশি আপনাকে যেটা আরেকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, ক্যাট রিলেটেড গ্রুপ গুলা বা আপনার হচ্ছে ক্যাট রিলেটেড পেজ গুলাতে ইয়ে করতে হবে হচ্ছে যে এঙ্গেজ থাকতে হবে, এঙ্গেজ থাকতে হবে। ক্যাট রিলেটেড পেজ গুলোতে এঙ্গেজ থাকতে হবে আর হচ্ছে যে ক্যাট রিলেটেড গ্রুপ গুলোতে জয়েন পাঠাইতে হবে, মানে ক্যাট লাভার বা ক্যাট ফুড বা ক্যাট ফ্যাশন। ক্যাট ফ্যাশনের যখন বিভিন্ন ইয়া আছে, ক্যাট ফ্যাশনে ক্যাটের বিভিন্ন ইয়া বিক্রি হয়, সানগ্লাস বিক্রি হয়, তারপর হচ্ছে ক্যাটের বিভিন্ন হচ্ছে ড্রেস বিক্রি হয়, ফুড বিক্রি হয়, এইগুলা আপনার নেটটা যে ঝামেলা করতেছে খুবই বিরক্তিকর লাগে নেটটা। তো এই সকল গ্রুপে জয়েন করতে হবে এবং প্রতিদিন 3টা বা 4টার বেশি গ্রুপে না, এবং জয়েন করার সময় একটা টাইম ডিস্টেন্স মেনটেন করতে হবে। এখন একটা গ্রুপে জয়েন নিতেই দিলেন, মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা পর আর একটা গ্রুপে জয়েন নিতে পাঠান। এইভাবে আপনাকে আহ, ইয়ে করতে হবে হচ্ছে যে গ্রুপে বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে এবং এই গ্রুপে আপনার অ্যাক্টিভিটি কি হবে। গ্রুপগুলোতে শুধু জয়েন করলে হবে না, গ্রুপে আপনার অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। আপনি গ্রুপের একজন অ্যাক্টিভ মেম্বার, সেটা আপনাকে ইয়ে করতে হবে। বিভিন্ন জন পোস্ট করলে সেই পোস্টে লাভ দিয়ে দিবেন, কমেন্ট করবেন, ইওর ক্যাট ইজ সো নাইস, এই টাইপের গ্রুপে ইয়ে করে আপনার কমেন্ট করে তারপর হচ্ছে লাইক দিয়ে তারপর শেয়ার করে করে আপনাকে ট্রাস্ট জমাইতে হবে ওই গ্রুপের মেম্বারদের কাছে, যে না আপনি অরিজিনালি একজন রিয়েল পার্সন এবং অরিজিনালি আপনার ইয়া আছে হচ্ছে যে ক্যাট লাভার আপনি অরিজিনালি, তাহলে ওরা আপনাকে অ্যাজ ইউজুয়াল মেম্বার হিসেবে ভাববে এবং ক্যাট লাভার হিসেবে ভাববে, আপনাকে স্পামার বা মার্কেটার হিসেবে ভাববে না। যখন এই সকল গ্রুপে আপনি জয়েন করে থাকবেন বা এরকম একটা গ্রুপের অ্যাডমিন এবং মেম্বারদের সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করবেন, তখন যদি ওই গ্রুপে কোনো আপনি পোস্ট শেয়ার করেন, তাহলে বিভিন্ন জন যদি বিভিন্ন ইয়া করে হচ্ছে, এই কারণে কাজ করার সময় আপনাদের যেটা বলবো সবসময়, আপনার যে জিনিসটা পছন্দ সেই জিনিসটা নিয়ে কাজ করবেন। যদি ফিশিং পছন্দ হয় ফিশিং নিয়ে, যদি বাইকিং পছন্দ হয় বাইকিং নিয়ে, কেউ যদি হচ্ছে যে কিচেন বা ফুড
রিলেটেড, এটা কেউ যদি ডায়েটিং পছন্দ করেন সেটা নিয়ে, কেউ যদি আপনার ডগ পছন্দ করেন ডগ নিয়ে, মানে আপনার পছন্দের উপর কিন্তু ইয়াটা নিচটা সিলেক্ট করবেন। এটা এটা একদিক দিয়ে ডিমান্ডও আছে, কিন্তু আপনার পছন্দের ইয়াটা নিচ নিয়ে কাজ করলে আপনার লং টাইম কাজ করার জন্য আপনি কখনো ডিমোটিভেটেড হবেন না। ঠিক আছে, এই যে দেখেন আমার এই বলতেছিলাম না, এই পেজটা আমার হোম পেজ স্ক্রল করলে শুধু ডগ রিলেটেড বা ক্যাট রিলেটেড ইয়ে আসবে, কারণ এটা আমার ডগের এটা একটা ব্রিড আছে জার্মান শেফার্ড, তো প্রচুর হিংস্র একটা কুকুর, প্রচুর ইয়া। তো এই যে এই ইয়া দিয়ে এই জার্মান শেফার্ডের হিউজ আমাদের, আপনাদের চিন্তা করা যায় না যে আমরা আমাদের দেশে মানুষকে যেরকম মূল্যায়ন করি না, তারা তো তাদের দেশে আছে যে কুকুরকে তাদের কুকুরকে অনেক বেশি তাদের মূল্যায়ন করে। নিজের ছেলে মেয়ের যত্ন নেয় না, তারপরে কুকুরের বেশি যত্ন নেয়। তো এরকম এদের জন্য অনেক প্রোডাক্ট এফিলিয়েশন করা যায়, বা কি আপনার বা মনে করেন ডিজাইনিং অনেকের আর্টিস্ট প্রিন্ট থেকে শুরু করে টি শার্ট ডিজাইনিং, এই আপনার ইয়ার ছবি দিয়ে ডিজাইন করে। তো যেটাই করেন না কেন আপনাকে মার্কেটিং করতে হবে, আর এই মার্কেটিং এর জন্য আপনার আইডি বিল্ড আপ করতে হবে। যখন একটা আইডিতে আপনার এরকম টার্গেট, আপনার ফ্রেন্ড লিস্টে 5,000 ফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই, আপনাদের টার্গেটেড এরকম একটা মনে করেন ডগ রিলেটেড গ্রুপ, একটা ক্যাট রিলেটেড গ্রুপকে আপনি মনে করেন একটা গ্রুপে গিয়ে একটা অ্যাক্টিভ মেম্বারকে বারবার ফলো করতেছেন, ফলো মানে তার পোস্টকে লাভ দিয়ে দিচ্ছেন, তার পোস্টকে শেয়ার দিচ্ছেন, সে কিন্তু আপনার অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে সে আপনার থেকে একটু হইলেও ইয়া করবে, যে তাকাবে যে না আসলে ইয়াটা ভালো, এই পার্সনটা আমার বিভিন্ন পোস্ট ইয়ে করে, তারপরে 2 দিন 3 দিন যদি আপনি এরকম শেয়ার দেন, লাভ দিয়ে একদম তৃতীয় দিন বা চতুর্থ দিনের যদি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সে কিন্তু একসেপ্ট করবে। সে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলে মানে আপনার একটা ইয়া হয়ে যাচ্ছে এখানে, একটা আপনার ভিউ বেড়ে যাচ্ছে না, এখানে আপনার একটা কাস্টমার বেড়ে যাচ্ছে। আজকে আপনি তার পোস্ট শেয়ার করতেছেন, 2 দিন পর সে আপনার পোস্ট শেয়ার করবে বা সে আপনার প্রোডাক্ট পাবে। ঠিক আছে, আর ফেসবুকে বিভিন্ন গ্রুপে মার্কেটিং এর জন্য অবশ্যই গ্রুপের অ্যাক্টিভ মেম্বার না হয়ে গ্রুপে মার্কেটিং করা যাবে না বা গ্রুপে পোস্ট করা যাবে না। আপনি 2টা বা 3টা গ্রুপে পোস্ট করলেন, আপনার পোস্ট অ্যাপ্রুভ করলো না, আপনাকে ডিনে করে দিল, সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশনে পাঠিয়ে দিবে। আর হচ্ছে যে অর্গানিক মার্কেটিংটা একটা হিউজ লং টাইম প্রসেসের একটা মার্কেটিং, এটা একটা হিউজ টাইম লাগে আপনার আইডি বিল্ড আপ করার জন্য। এই ক্ষেত্রে মানুষের ধৈর্য অনেক সময় থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না। এই যে আমার এখানে একটা পেজ আছে, এই পেজটা তেমন কোনো কিছু কাজই করিনি আমি আর হচ্ছে যে ফেসবুক আপনি নিচের উপর, তারপরে কাজ হচ্ছে আপনার, আমি এখানে প্রোফাইল এ পর্যন্ত যেটা বললাম যে প্রোফাইল বিল্ড আপের জন্য এই সকল করবেন, এবং প্রোফাইল বিল্ড আপের জন্য আপনি যে নিচে কাজ করতেছেন তার হচ্ছে যে সেই নিচের বিভিন্ন হট হট পোস্ট গুলা যেগুলো আপনার লাইক কমেন্ট শেয়ার বেশি, সেই সকল পোস্ট আপনি শেয়ার করে করে আপনার প্রোফাইলে ইয়া করবেন, হচ্ছে যে নিয়ে নিয়ে রাখবেন। আপনি ক্যাট রিলেটেড যদি আপনার ইয়া হয়, নিচে ক্যাট হয়, ক্যাট রিলেটেড যত সুন্দর সুন্দর পোস্ট আছে ফেসবুকে বা আপনি বিভিন্ন ওয়েবসাইটে আছে, এগুলা আপনার প্রোফাইলে শেয়ার করবেন। যখন আপনার প্রোফাইলে এগুলো শেয়ার করবেন, তখন আপনাকে অ্যাজ ইউজুয়াল সে ভাববে আপনার প্রোফাইলে আপনি কাউকে যে একজন ক্যাট লাভার গ্রুপে ঢুকে আরেকজন ক্যাট লাভারকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সে আপনার প্রোফাইলটা অবশ্যই আগে দেখবে, দেখে যদি বোঝে যে না সেও তো ক্যাট লাভার, আমিও ক্যাট লাভার, তো তাকে আমি আমার ফ্রেন্ড লিস্টে রাখি, কারণ সে তার পোস্ট বা তার কোনো কিছু আমার জন্য হেল্পফুল হবে, তাই না? তখন সে আপনাকে ফ্রেন্ড লিস্টে রাখবে। তো এই রকম করে আপনি যে নিচে কাজ করবেন সেই নিচের পার্সনদেরকে অ্যাড করতে হবে। আমাদের অহেতুক বাইরের কোনো পার্সনকে অ্যাড করে লাভ নেই, বাইরের কোনো আপনি যে ক্যাট নিচে কাজ করছেন ডগ লাভারদের অ্যাড করে লাভ নেই, কারণ আপনি যদি একটা সেল পোস্ট দেন, কোনো কিছু সেলের জন্য পড়ে দেন, তাহলে ক্যাট ক্যাট রিলেটেড পোস্ট যদি করেন প্রোডাক্ট সেল দেওয়ার জন্য, তাহলে আপনাকে ডগ লাভাররা যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে তারা কিন্তু ওই প্রোডাক্টটা কিনবে না। প্রোডাক্টটা কি কিনবে? ক্যাট লাভার যারা আছে, মনে করেন একটা ক্যাটসের যদি একটা সানগ্লাসের এফিলিয়েট করেন বা সানগ্লাস মার্কেটিং করে, সেক্ষেত্রে আপনার ক্যাট রিলেটেড যারা আছে তারাই ওই জিনিসটা কিনবে। কিন্তু আপনি যদি হচ্ছে যে ডগ রিলেটেড, আপনার হচ্ছে যে যারা ডগ লাভার তাদেরকে যদি আপনার প্রোফাইলে এঙ্গেজ করে রাখেন, তারা এই জিনিসটা কিনবে না। তো যখন আপনার আইডিটা বিল্ড আপ হয়ে যাবে, তখন আপনি এরকম করে সুন্দর করে করে আপনার হচ্ছে যে পোস্টগুলো শেয়ার করবেন, আর সঙ্গে একটা ফেসবুক পেজ খুলে নেবেন ওই নিচের উপর, যে ফেসবুক পেজে আপনার ফ্রেন্ড গুলাকে ইনভাইট করবেন, একটার পর একটাকে ইনভাইট করবেন, এবং এই ফেসবুক পেজে
সেম প্রোফাইলের মতো করে অন্যের আইডি থেকে ইনফরমেশন নেন, কোনো সমস্যা নাই। সেই পোস্টগুলো নিয়ে আপনারা পেস্ট করবেন, একটার পর একটা পোস্ট করবেন। যখন পোস্ট করবেন একটা লং টাইম, আপনার 6 মাস 7 মাস বা 1 বছরের মধ্যে আইডিটা অর্গানিকলি অনেক লাইক কমেন্ট বা ভিউ চলে আসবে। যদি নিশ্চয় আপনার যে নিচে কাজ করতেছেন সেই নিচে আপনার বেশি থাকে, অডিয়েন্স বেশি থাকে। তো এটা হিউজ একটা লেন্দি প্রসেস। আর একটা কথা হচ্ছে যে ফেসবুকের এজ র্যাঙ্ক বলে একটা কথা আছে, এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে যে এঙ্গেজ টাইম, ঠিক আছে। আপনার এজ র্যাঙ্ক বলতে হচ্ছে যে আপনি একটা হচ্ছে যে প্রোফাইল পিকচার চেঞ্জ করেন, একটা প্রোফাইল পিকচারে কি রকম লাইক কমেন্ট শেয়ার আছে, আর নর্মাল অ্যাজ ইউজুয়াল আপনি একটা পোস্ট করেন সেটাতে লাইক কমেন্ট শেয়ার কতটুকু আছে। অবশ্যই প্রোফাইল পিকচারে বেশি লাইক কমেন্ট শেয়ার আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোফাইল পিকচার চেঞ্জ করলে লাইক কমেন্ট শেয়ার বেশি আছে। কি কারণে এখন বেশি আছে সেটা আপনাকে বলি, এটা আপনার এজ র্যাঙ্কের মধ্যে এটা পড়ে। তো এটা আসে আপনার হচ্ছে যে আপনার একটা প্রোফাইল পিকচার আপনি চেঞ্জ করা মাত্রই আপনার 2-4টা ফ্রেন্ড আপনার সেটাতে গিয়ে লাইক করে অথবা কমেন্ট করে, করে না? যখন এই কমেন্ট করে তখন ফেসবুক অ্যালগোরিদম, যেটা হচ্ছে যে ফেসবুকের ডিফল্ট অ্যালগোরিদম থাকে, সেটার উপর একটা এই পোস্ট। আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আপনারা যদি নর্মাল আপনি বিভিন্ন ছবি দিয়ে বা ফ্রেন্ডের সঙ্গে হ্যাং আউট করতে গেছেন, সেই ছবিটা দিয়ে যদি আপনি পোস্ট করেন সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার তুলনামূলক কম আসে। আহ, দেখবেন যে আসে, কারণ হচ্ছে যে এটা আপনার ফেসবুকের অ্যালগোরিদম এটা সবার কাছে নোটিফিকেশন পাঠায় না বা করে না। কিন্তু যখনই একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন অন্য অন্য ফ্রেন্ড লিস্টে দেখবেন যে নিউজ ফিডে চলে আসে। তো এইটা ফেসবুকের অ্যালগোরিদম, এবং সেখানে যদি তৎক্ষণাৎ আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করার কিছু সময়ের মধ্যেই আপনার যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার হচ্ছে যে বিভিন্ন ফ্রেন্ডের নিউজ ফিডে চলে গেছে, তারা লাইক কমেন্ট দিচ্ছে, এবং লাইক কমেন্ট যখনই পড়ে একটা পোস্টের মধ্যে খুব 5 মিনিট বা 10 মিনিটের খুব কম সময়ে যদি আপনার মনে করেন 10টা 15টা 20টা লাইক এবং কমেন্ট পড়ে, সেই পোস্টটা অটোমেটিক র্যাঙ্ক পায়। আপনারা একটা ট্রাই করে দেখবেন যে হচ্ছে যে আপনার একটা ফ্রেন্ডের মনে করেন এখন কত চলতেছে 2020 সাল, আপনি 14 বা 15 সালের একটা ওই যে আগে যেমন আমরা অ্যাজ ইউজুয়ালি প্রোফাইল পিকচার চেঞ্জ দিতাম, আগের চেহারা আর এখনকার চেহারা তো এক না, তাই না? কতটুকু ডিফারেন্স। তো আপনি ওইরকম একটা পুরাতন একটু ফানি টাইপের ছবিতে গিয়ে 2 থেকে 3 জন পার্সন মনে করে একটু কমেন্ট করবেন, ওই পোস্টটা কিন্তু এখন কারো চোখে পড়বে না। আপনারা 2-3 জন মিলে মনে করেন এই যে এখানে কবির ভাই আছে, কবির ভাইয়ের 3 বছর আগের একটা ছবিতে গিয়ে আপনাদের এখান থেকে 4 থেকে 5 জন একটু লাইক করবেন এবং হচ্ছে যে করবেন, হচ্ছে যে কমেন্ট করবেন। দেখবেন যে তার হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যেই ওই পোস্টটা কবির ভাইয়ের মিউচুয়াল ফ্রেন্ড, মানে আপনাদের মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে বা কবির ভাইয়ের মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে তাদের নিউজ ফিডে চলে যাচ্ছে। কারণ এই লাইক কমেন্ট করার কারণে ওই ওই পোস্টার এজ র্যাঙ্ক কিন্তু আগে বেশি ছিল না। আপনি এইরকম লাইক কমেন্ট করলেন যার কারণে ওই পোস্টার এঙ্গেজমেন্ট বাড়ায় যাচ্ছে। একটু রিসেন্ট টাইমে কয়েকজন যদি আপনার এই যে লাইক কমেন্ট শেয়ার করেন বা আপনার শুধু কমেন্টে করেন, টানা 4-5টা কমেন্ট করেন যদি 3 বা 4 জনে, তাই দেখবেন যে ওই পোস্টার এঙ্গেজমেন্টটা অনেক বেশি হয়ে গেছে, এবং ওই পোস্টটা আপনার কবির ভাইয়ের অন্যান্য যে ফ্রেন্ড গুলান আছে তাদের নিউজ ফিডে চলে আসতেছে, এবং অটোমেটিক দেখবেন যে কবির ভাইয়ের সব প্রোফাইলে হচ্ছে যে করতেছে। তো আপনার মার্কেটিং যখন করবেন, মার্কেটিং এর জন্য আপনি আপনার একটা হচ্ছে মার্কেটিং আইডিতে এরকম একটা আপনার ডগ রিলেটেড একটা পোস্ট করলেন বা ক্যাট রিলেটেড একটা পোস্ট করলেন, সেম ভাবে আপনার অন্যান্য যে মার্কেটিং আইডি, অবশ্যই মার্কেটিং আইডি একটা দিয়ে হবে না, 4টা বা 5টা করতে হবে। একটা পোস্ট করার পর অন্যান্য মার্কেটিং আইডি গুলান দিয়ে সেখানে যদি লাইক কমেন্ট বা আপনার শেয়ার করেন, তাহলে এজ র্যাঙ্কটা অনেক বেড়ে যাবে, এবং ওই আইডির যারা ফ্রেন্ড লিস্টে আছে বা অন্যান্য মার্কেটিং আইডি যে ফ্রেন্ড লিস্ট, ভাই দেখা যাওয়া লাগবে না কারণ এখানে আমি কিছু দেখাচ্ছি না, কারণ হচ্ছে নেট অবস্থা খুব খারাপ। আমি জিনিসগুলো আপনাদের বলতেছি, একটু বুঝাই নেন জিনিসটা আমরা কিভাবে করবো মেথডটা। আচ্ছা, নেটের লাইনের কাজ করতেছে তো যার কারণে এরকম একটু ঝামেলা হচ্ছে। তো আসলে এখানে দেখানোর মতো কিছু নাই, এই জিনিসটা সম্পূর্ণ মার্কেটিংটা এখানে সম্পূর্ণ বোঝার মতো।
আইডি বিল্ড আপের জিনিসটা মোটামুটি বোঝার কথা। এখন হচ্ছে যে যেটা বলতেছি এজ র্যাঙ্কের ব্যাপারে আলোচনা করতেছি। আপনার এঙ্গেজমেন্ট, যেটাকে মূলত এঙ্গেজমেন্ট বলা হয়, আপনার এরকম আপনি যখন ইয়া করবেন, আপনার হচ্ছে যে একটা মার্কেটিং আইডি দিয়ে পোস্ট করলেন, ওই পোস্টটা আপনার অন্যান্য যে মার্কেটিং আইডি আছে সেইগুলো দিয়ে রিসেন্ট 4-5 মিনিটের মধ্যে লাইক কমেন্ট শেয়ার বেশি করে দেন, দেখেন অটোমেটিক ওই আইডিটার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং অন্যান্যদের কাছে ওই পোস্টটা চলে যাবে, এবং এটা অর্গানিকলি আপনি বেশি ভিউ পাচ্ছেন, বেশি এঙ্গেজমেন্ট পাচ্ছেন, এবং আপনার ইয়া হবে ওই পোস্টের ফেসবুক এঙ্গেজমেন্ট অনেক বেশি হবে, এবং এটা থেকে অনেক বেশি ইয়া পাওয়া যায়, হচ্ছে রিচ পাওয়া যায়, এবং এটা আপনার অনেক প্রফিটেবল হবে এখানে অর্গানিক। এবং অর্গানিকে আপনার এই কাজগুলো করতে হিউজ পরিমাণে সময় লাগে। নেটের অবস্থা খুব খারাপ। আমি ইনস্টাগ্রামের কাজ এটা পারবে, যার কারণে আমি এটা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে পারি, কিন্তু হচ্ছে যে ইয়া যদি কাজ থাকে আপনার, যে টিকটকের কাজ আপনি পারবেন না, তো এটা ফ্রেন্ডকে ইয়া বায়ার রিকোয়েস্ট পাঠাইতে কোনো লাভ নেই। যে কাজটা পারবেন শুধু সেই কাজটায় বায়ার রিকোয়েস্ট পাঠাবে। আরো একটা আছে, কি আসছে? একটা টিকটক প্ল্যাটফর্ম, আরেকটা হচ্ছে ডোমিন রেটিং। ডোমেন রেটিং এর কাজও করতে পারবেন না। আমি ট্রাই করতে দিতে তাহলে কি ভাবছো না? ওটা বাদ, ওইটা কাজ করতে পারবেন না, ওইটা বায়ার রিকোয়েস্ট পাঠায় কোনো লাভ নেই।